একটা মুভি দেখতে গেলে মানুষ কি শিখতে পায়? একটা মুভিতে আগের দিনে মানুষ কি শিখতে পেত? পরিবার নিয়ে দেখা যেত। এখনকার মুভিতে শাকিব খান, তারপরে উম নিশো, এরা কি অভিনয় করে? ব্যাংক ডাকাতি। এরা কি অভিনয় করে? ড্রাগস নেওয়া। এই যে বরবাদ ছবিতে, তারপর তাণ্ডব ছবিতে যে নেশাগুলো দেখানো হচ্ছে, এগুলো কি শেখানো হচ্ছে যে এইভাবে নেশা করতে হয়, নায়করা এভাবে নেশা করে? আমরা যে ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে যাচ্ছি এই সিনেমা হলে, আমরা কি শিখতে যাচ্ছি, কি শেখাতে যাচ্ছি? আমরা তো ফ্যামিলি নিয়ে যেতেও পারি না, তাও একা একা দেখতে গেছিলাম। ভাবছিলাম যে হয়তো বা এই মুভিতে ডিফারেন্ট কিছু আছে। না, ওই পুরান ইন্ডিয়ান যে ছবিগুলা, হলিউড বলিউডের যে মুভিগুলার থেকে কিছু কিছু ক্যারেক্টার এখানে ধারণ করা হয়েছে। শাকিব খান ভালো অভিনেতা, 24-25 বছরে একজন মানুষ ভালো অভিনেতা হয়ে যেতেই পারে। তাই বলে তো আমি কি অভিনয় করতেছি, আমি কি মেসেজ দিচ্ছি আগামী বাংলাদেশের জন্য, আগামী জেনারেশনের জন্য, এই বিষয়টা তো মাথায় রাখা উচিত, তাই না? আশা করব আমার সাথে সবাই একমত হবেন, এবং এই বিষয়ে আমরা যদি হলে আর মুভি না দেখি, এই যে ঈদের সময় আমরা ছবি দেখব, কি মুভি দেখব, আমাদের কোনো মানে আছেই তো সব পান্তা ভাত, এই পান্তা ভাতই আমরা খাই। আমরা আসলে ভালো কিছু গ্রহণ করতে জানি না। আগের মুভিগুলো দেখেন, কতগুলো শিক্ষণীয় বিষয় ছিল, আন্তরিকতা ছিল, সহমর্মিতা ছিল। আর এখানে একদম ফার্স্ট স্টার্টিংয়েই শুরু হয় খুনাখুনি, মারামারি, মুখোশ পরে ডান্স করাকরি, চ্যানেলে যে হামলা। আসলে কি এগুলা কি আগামীতে শেখানো হচ্ছে যে চ্যানেলে যে হামলা করা হবে, মন্ত্রী এমপিদের করা হবে, ব্ল্যাকমেইলিং করানো হবে? অথচ এই মুভিটাতে কি করলো, একদম চমৎকার একটা গল্পটাকে তারা আবার ডাল খিচুড়ি বানায় ফেললো। এত পানি দিয়ে দিছে পোলাওর মধ্যে যে এখন খিচুড়ি হয়ে গেছে। এখন আমরা হলে যে না পারি আসতে। এই মুভিটা দেখার পর আফসোস লাগছে যে টাকাটাই চলে গেল। আর প্রহেলিকা দেখছিলাম বুবলির আর মাহফুজের। প্রহেলিকা দেখার পরে মনে হয়েছিল এই টাকাটা চলে গেল, কিন্তু জঙ্গলি ছবিটা দেখার পরে মনে হয়েছে যে না, টাকাটা ওসুল হয়েছে, টাকাটা আমার কাজে লাগছে। জঙ্গলির মধ্যে যে বাচ্চাদেরকে ব্যাড টাচ, গুড টাচ শেখানো হয়েছে। আর সিয়াম যেহেতু একটা ভালো মুভি করছে, সিয়ামের চিন্তা ছিল যে তার সন্তান যেন বড় হয়ে এই মুভিটা দেখতে পারে। তাহলে সাকিব খানের ছেলেগুলা এই ছবিটা থেকে, তাদের ছবি থেকে কি শিখবে? আমি যেহেতু নামাজ পড়ি, কোরআন হাদিস রিসার্চ করি, আমার আসলে এই মুভিটা দেখা একেবারেই ভুল হয়েছে। আমি তওবা করতেছি, আর কখনোই আমি হলে যাব না, আল্লাহর ইনশাল্লাহ আর কখনোই হলে যাব না, কোনো ছবি দেখব না, ইন্ডিয়ান ছবিও দেখব না, বাংলা ছবিও দেখব না। আর আশা করব এই যে জেনারেশনকে ভুল পথে ধাবিত করানো হচ্ছে, রায়হান রাফি, আশা করব ভালো মুভি করলে করবেন, না করলে বাদ দেন, কমার্শিয়াল এত দরকার নাই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। মধুমিতা হলে গিয়েছিলাম মুভি দেখতে। আমরা ছোটোবেলায় মধুমিতা হল থেকে বের হলে আমাদের মানে গরম অনুভব হতো, মানে আমরা এসি থেকে বের হইতাম। আর এখন মধুমিতা হল এখন একদম পচে গেছে, এত বাজে অবস্থা, বাতাস নাই, মানে কি বলবো, একবারে নিরুপায়ে আমি ছিলাম, মানে বের হতেও পারছিলাম না, দেখতেও পারছিলাম না। কিন্তু বসুন্ধরা সিটিতে 300 টাকা 500 টাকা নিল, সেটা হালাল হয়। আর এখানে খুব দুর্নীতি চলতেছে, টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে 500 টাকা করে, কিন্তু সেই তুলনায় সার্ভিস ভালো না। তো দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষের এবং সবার।